আমরা পুরোপুরি যেগুলো চেয়েছিলাম সেগুলো না পেলেও অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে যে রায় হাইকোর্ট দিয়েছে সেটা বহাল রেখেছে, সেটা ইতিবাচক। তো আমরা আনন্দিত। আবার আমরা একই সাথে আরও কতগুলো বিষয় যদি সুরাহা হতো তাহলে আমার মনে অনেকগুলো প্রশ্ন যেগুলো ছিল সেগুলো চূড়ান্ত হতো, সেগুলো সুরাহা হতো এবং এর থেকে আমরা সামনে এগোনো সহজ হতো। যে ত্রয়োদশ সংশোধনী মামলায় আমরা যে রিভিউ করেছিলাম, রিভিউতে আমরা প্রতিকার পেয়েছি। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে দিনের ভোট রাতে হওয়ার সম্ভাবনাটা অতি ক্ষীণ। যে এই রায় দিল, আমরা পূর্ণাঙ্গ রায়ের পরে আমরা আরও বিস্তৃতভাবে বলতে পারবো কোন কোন জায়গায় আমাদের অসন্তুষ্টি আছে। এরপরে আমরা রিভিউ করবো কিনা সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব পূর্ণাঙ্গ রায়ের পর। যে পুরো জিনিসটাই কিন্তু শুরু হয়েছিল একটা মিথ্যাচারের মাধ্যমে। যে ত্রয়োদশ সংশোধনী মামলায় রায় হয়েছিল, তখন সেই রায়ে বলা হয়েছিল যে ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসপেক্টিভলি বাতিল করা হয়েছে এবং পরবর্তী দুই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে পারে। কিন্তু সেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আদালত, এবং এটা যদি আবার ওই পুনরুদ্ধার করতে হয়, পুনঃস্থাপিত করতে হয়, তাহলে কিন্তু সংসদকে ব্যবস্থা নিতে হবে, যেটা রায় ছিল না ক্লিয়ারলি। এবং উনি বলেছেন যে আদালত বাতিল করেছে, আমাদের কিছুই করার নেই, অতএব তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং ভবিষ্যতে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হইতে হবে। এই ধরনের একটা আদালতের রায়ের অপব্যাখ্যার মাধ্যমে কিন্তু এই আমাদের রাতের ভোট হয়েছে এবং আমাদের যে হাইকোর্টের রায় হলো তার মাধ্যমে এটা বন্ধ হওয়ার পথ সুগম হয়েছে। তো আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং আমরা একটা গণতান্ত্রিক যাত্রাপথে এগিয়ে যেতে পারবো। এবং একই সাথে আমি আশা করব যে আমাদের যে সংসদ এমন পরিবর্তন আনবে যাতে আমাদের ভোটের অধিকার নিশ্চিত হয় এবং রাতের ভোট যেন আর দিনের ভোট যেন আর রাতে না হয় সেটা নিশ্চিত করবে। তো আমি আশা করি সংসদ জনস্বার্থে আমাদের নির্বাচনী ব্যবস্থা যেন আবারও সংকটে না পড়ে, যাতে আমাদের ভোটাধিকার নিশ্চিত থাকে সে ব্যাপারে তারা সঠিক সিদ্ধান্ত নেবে।